السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. صلى الله محمد صلى الله عليه وسلم. صلى الله محمد صلى الله
فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله عليه সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, অত্যন্ত মায়া করে, অত্যন্ত মোহাব্বত করে আল্লাহর ঘর মসজিদে পবিত্র শাবান মাসের প্রথম জুমা আসার বসার যে তৌফিক দান করেছেন, আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইসলামে বায়াত সম্পর্কে, অর্থাৎ কোরআন সুন্নাহর আলোকে বায়াত গ্রহণ সম্পর্কে। এটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, কারণ ইসলামের শুরু থেকেই বায়াতের নিয়ম চালু রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছেন, আমরা এই কথাও কোরআন এবং হাদিসে পাই। বিশেষ করে আমরা জানি আকাবার শপথ, জানা আছে অনেকেরই আকাবার শপথ। এরপর কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বায়াতের কথা বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 নম্বর পারা 48 নম্বর সূরা সূরাতুল ফাতহ এর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। এখানে আমার আল্লাহ কি বলছেন, এটা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমরা বায়াত গ্রহণ যে বিভিন্ন আলেমরা, বিভিন্ন আল্লাহওয়ালারা, বিভিন্ন দল প্রধানরা, দল নেতারা যে বায়াত আমাদের থেকে নেয়, এই বায়াতটা কি বায়াত, কোন সম্পর্কের বায়াত, আপনারা এই আয়াতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইউবাইউনাকা, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। যারা আপনার হাতে বা আপনার কাছে বা আপনার থেকে কি বায়াত গ্রহণ করে, তারা আল্লাহর কাছ থেকে কি করে, বায়াত গ্রহণ করে। এবার আপনারা আরেকটু আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে কি হাত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। তাইলে এখানে বায়াত এর কথাটা বুঝাইতেছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের উপর মানুষ হাত রাখতো। কথা কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহর হাতের উপর যখন মানুষ হাত রাখতো, আর ওই মানুষের হাতের উপর কার হাত থাকতো?
ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহু আকবার। তাইলে ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের উপর হাত রাখতেছে, কিন্তু হাকিকতে তাদের হাতের উপর কার? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর হাত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই আল্লাহর হাতটা আবার অঙ্গ প্রত্যঙ্গ বুঝাইয়েন না, এটা একটা কি, একটা অর্থবোধক শব্দ আনা হয়েছে এখানে। এই শব্দগুলোর ব্যাখ্যা করতে গিয়া অনেক মানুষ, অনেক আলেম, বড় বড় আলেম বেঈমান হয়ে যায়। ওই আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ সাব্যস্ত করতে যায়, নাউজুবিল্লাহ, আল্লাহকে আকার দিতে যায়। আমরা জানি আল্লাহ নিরাকার, আমরা জানি কি আল্লাহ কোনো অস্তিত্বের উপর নির্ভর করে না, নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো অস্তিত্ব, মানে কোনো জীবের সুরত ধারণ করার লাগে না, আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তো এখানে এটা বোঝানোর জন্য বলা হইতেছে আর কি, মানে এটার মূল কথাটা কি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অঙ্গীকার, বয়াত মানে হচ্ছে অঙ্গীকার, বয়াত মানে কি অঙ্গীকার, ওয়াদাবদ্ধতা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদাবদ্ধতা বা ওয়াদায় আবদ্ধ হচ্ছে, অঙ্গীকার করতেছে রাসূলের কাছে, হাকিকতে তারা আল্লাহর কাছেই অঙ্গীকার করতেছে, আল্লাহর সাথে ওয়াদা দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এটাই বায়াত, এটাই কি বায়াত। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। আল্লাহু আকবার। সুতরাং এই বায়াতটা যে ভঙ্গ করে, বায়াত মানে ওয়াদাবদ্ধ, অঙ্গীকার, প্রতিশ্রুতি, এটা বায়াত করার পর যে এটা ভঙ্গ করবে, ওটার ভঙ্গের পরিণাম ওটা তারই। অর্থাৎ আমি বায়াত গ্রহণ করছি, বায়াত গ্রহণ করে আমি এটা ভঙ্গ করে ফেলছি, এটার পরিণাম কার? আমার নিজেরই। আমি ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করছি, ওয়াদা করে ওয়াদার বরখেলাপ করছি, বরং এটার পরিণাম এটা ওই ব্যক্তি নিজেরই। এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেন। আল্লাহর সাথে অঙ্গীকার, আল্লাহ আমি শিরক করব না, আমি কুফরি করব না, আমি বেদাত করব না। আল্লাহ আপনি নিষেধ করেছেন যাহা, কোন কবিরা গুনাহ, কোন সগীরা গুনাহ করব না। আল্লাহ আমি মদ খাবো না, আল্লাহ আমি সুদ খাবো না, আল্লাহ আমি ঘুষ খাবো না। আমি আফসোস 70 টাকার আবেদন ফি 1000 টাকা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরাই মুসলমান, আর এদের উপরে কিয়ামত হবে। আর আমরা তো বাধ্য। আর কারে আনুম আমরা, কোন আর কারে দিন, আর কারে আনুম? নিজেরা যদি সচেতন না হই, আমরা ফিরে সচেতন করতে পারবো? আমি যদি আমার এই মসজিদে আমি যদি ন্যায় কাজ করি, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে আপনার খতিব সাহেব ন্যায়ের উপর আছে। কথা বলেন না কেন? তাহলে আপনারা আরেকজন খতিবরে বলতে পারবেন, এ নিয়ে হাইলে আপনি হেঁটেন না। প্রত্যেকের জায়গা থেকে ন্যায় নীতিবান হওয়া লাগবে। আরেকজন আসে আপনারা আইন করে কদিন দেখবো? তাহলে এখানে আল্লাহ রাসূলের লগে ওয়াদা করার মধ্যে একটা ওয়াদা এটা না, ঘুষ খাওয়া, ঘুষ খাইতেন না, কথা কন না কা, সুদ খাওয়া, সুদ খাইতেন না, ঘুষ খাইতেন না, মিছা কথা কইতেন না। বাবা রে, এই দুনিয়ার মধ্যে এখন বুঝি আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামে মাত্র মুসলমান থাকবে, মসজিদ ভরপুর মুসল্লি হবে, ইমানদার শূন্য হবে, দাড়ি, টুপি, ফাগরি, পাঞ্জাবি সব বিশাল বিশাল হবে, ইমান থাকবে না। ঘুষ খাওয়া হারাম, কিন্তু আমি ঘুষ খাই। সুদ খাওয়া হারাম, কিন্তু আমরা সুদ খাই, ঘুষ খাই না। নাউজুবিল্লাহ কইবেন না? আচ্ছা, হারামকে হালাল জেনে খেলে ইমান থাকবো নি? খেয়াল করেন, খরচপাতি শব্দটা কিন্তু ঘুষ, কিন্তু নাম হালাইছে গিয়া খরচপাতি। তাহলে এই ঘুষটারে কি দাম বানাইছে? খরচপাতি, মানে হালাল নাম দিয়ে খাইতেছে, হারাম। কত হাজার হাজার মানুষের দৈনিক সকালবেলা, রাসূলের হাদিস, সকালে ইমানদার, বিকালে কাফের, বিকালে ইমানদার, রাত্রে বেলা কাফের। এই যুগটা এখন চলতেছে। এই জন্য নিজে যেভাবে বাঁচান যায় এভাবে চেষ্টা করে বাঁচাইন, আর বাকি তৌফিক দিবে আল্লাহ। বান্দা চেষ্টা না করলে আল্লাহ তৌফিক শক্তি দিবে না। বাবা আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আল্লাহর সাথে ওয়াদা করে, বায়াত গ্রহণ করে, ওয়াদা ভঙ্গ করে, এটার পরিণাম তার। আর যে ওয়াদাটা পূর্ণ করে তাকে আল্লাহ মহা পুরস্কার দিবেন।
সরকার আমনে করে এত বেতন দিতে আছে, যে কোনো সরকার হোক, সরকারি বেতন এটা পাওয়ার পরও যদি আমরা রেডি করেন, তা আমার মতো বেসরকারি এলাকা কিটা করবো? এই জন্য সরকারি চাকরির প্রতি আমার এতটা ঝোঁক নাই, এতটা না, পুরোপুরি ঝোঁক আমার নাই। কিন্তু ফ্যামিলি থেকে ঠেলে ও মায়ের সাথে গেলে হিমুত্তেও ঠেলে। কথা বুঝতে পারছেন? সরকারি আমার বলে একটা গ্যারান্টি আছে, মরে গেলে ওই পেনশন খাইতে পারবো। কথা বুঝেন না? এটা একটা গ্যারান্টি, মানে মহা মুসিবতে আছে। হুজুর করে দেখছে সরকারি চাকরির মধ্যে মাথা ধরে হুজুর করে কি অবস্থা। পরীক্ষার ভালো নকল লই যে হুজুরের পকেটে করি কি, ওই নকল হলো 1000 টাকা যে লইলো, 1000 টাকা হারাম না হালাল? কথা কন না কা? ও হুজুর আপনাকে সার আসতে দিত এক হুজুরে গত বছরে জেলে হারাইছে, হ্যাঁ 3 হিসাবে আসি, পকেটের মধ্যে নকল পাইছে। তো হুজুরের নকল দিয়ে কি রে ছাত্ররে? আরে ছাত্র হুজুরে কি দিছে? পয়সা দিছে। তাহলে বুঝেন খরচপাতি দিছে, হুজুরের খরচপাতি। তাই আপনি কোন কারে বিশ্বাস করবেন? আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমার আল্লাহ কোরআনে কয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আমি আল্লাহকে বেশি ভয় করে। এখন বলেন, যে আলেম পকেটের মধ্যে নকল নিয়া তার ছাত্রকে দেয় আর বিনিময়ে খরচপাতি টাকা পয়সা লয়, অথবা না লইয়া হইলেও অবৈধভাবে ছাত্রকে নকল দেয়, ওই আলেম কি আল্লাহকে ভয় করেনি? তাইলে ওই আলেম আল্লাহকে ভয় করে না, তার মানে আলেম 2 প্রকার। আলেম ওলামা 2 প্রকার, ওলামায়ে সু, ওলামায়ে খায়ের। ওলামায়ে সু, ওলামায়ে খায়ের। খায়ের মানে উত্তম, আর সু মানে কিটা? খারাপ। এই জন্য লেবাস ভালো দেখলে, টুপি পাঞ্জাবি দেখলে ভালো আলেম মনে করেন না, অন্তত পক্ষে যাচাই করে দেখবেন ওই ব্যক্তির ভিতরটা কেমন, ওই ব্যক্তির মধ্যে খাউফে এলাহি আছে কিনা, ওই ব্যক্তি ওই আলেমের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যে আলেমের মধ্যে আল্লাহর ভয় আছে, সে কখনো আল্লাহ যাহা নিষেধ করেছেন তাহা করবে না, আল্লাহ যাহা আদেশ করেছেন তাহা যথাসাধ্য পালন করার চেষ্টা করবে। বুঝতে পারছেন বাবা আমার? গভীর মনোযোগ। এই জন্য কোন জায়গায় যাবেন, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আপনি এক সেক্টরে দুর্নীতি দমন করছেন, বাকি 99 সেক্টরে দুর্নীতি। ওই 99 সেক্টরে দুর্নীতি জনগণ ঠিক করতে হবে। কথা বলেন না কেন? এই যে মসজিদ, মাদ্রাসা, সামাজিক উন্নয়নমূলক কাজ, এরপর ইউনিয়ন, ভূমি অফিস, এরপর রেস্টুরেন্ট অফিস, ইউনিয়ন কাউন্সিল, এগুলো জনগণ ঠিক হয়, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বে যারা আছে, অফিসার, নায়েব এবং সহকারী, সব সোজা হয়ে যাবে। আমরা নাই, আমরা নিজের টেয়া দিই, আরেকদের উদ্যোগের রুজুর দিবেন, দিদি সারাই দেন। কথাটা সত্য না মিথ্যা? মুসলমান, ইমানদার। এই জন্য কই মানে কথাটা কয়ে দিলাম আর কি, মাফ করে দিয়েন, কারণ আল্লাহর কাছে আবদ্ধ হয়ে যেতে পারি সত্য কথা গ্রহণ করার জন্য। এই জন্য বলে দিলাম, আপনারা সতর্ক হয়ে যাবেন। অন্তত আমার মতে গুনাহগারের এই কথাই যদি আপনাদের কারো তাসির হয়, বা মাইকে যদি এমন কোন ব্যক্তির কানা যায়, ব্যক্তির পাওয়ার আছে, সে মানুষগুলোকে নিয়ে যদি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা এলাকা ভিত্তিক যদি এভাবে আন্দোলনের দুর্গ কায়েম করে, তাহলে এই সমাজ থেকে, এই দেশ থেকে, এই গ্রাম থেকে, এই অঞ্চল থেকে, এই শহরগুলো থেকে, এই রাষ্ট্র থেকে দুর্নীতি উঠে যাবে। কথা কি বুঝতে পারছেন? দুর্নীতি আমি আপনি উঠাতে হবে, আমি আপনি দুর্নীতি উঠাতে হবে। আগে আমি নিজে দুর্নীতি মুক্ত। আমি বলি না ইসলামটা কিভাবে হবে? ইসলাম কায়েম ব্যক্তি জীবনে ইসলাম, আমি ব্যক্তিটা পুরোপুরি ইসলামের উপর কায়েম থাকা। আমি পুরোপুরি আছি পারিবারিক জীবনে ইসলাম, আমার পরিবারকে পরিপূর্ণ কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামের দিকে দাখিল প্রবেশ করানো। আমার পরিবার এবার ঠিক হয়ে গেছে, আমার সমাজ, সামাজিক জীবনে ইসলাম। কথাগুলি বুঝতেছেন? এরপর আমার সমাজ আলহামদুলিল্লাহ ইসলামের উপর দায়েম ও কায়েম আছে। এখন আমি তো আর একা না, আমার সাথে আমার পরিবার আছে। আমি তো একা না, আমার সাথে আমার সমাজ, এই সমাজকে নিয়ে আমি যাব রাষ্ট্রে ইসলাম কায়েম। এইভাবে ছাড়া বাবা কষ্ট হয়ে যাবে, তো কষ্ট হয়ে মানে টিকা মুশকিল হয়ে যাবে। এই যে এখনো অফিসগুলোতে দুর্নীতি চলতেছে না?
এটি দমন না করে আমরা যদি হুট করে ইসলাম কায়েম করে এলাম, কেন দমন এতগুলো নিয়োগ আপনি কিভাবে পাবেন? কোন দলের কাছে, কোন ইসলামী দলের কাছে এতগুলো সেক্টরের শিক্ষিত ব্যক্তি আছে? সারা বাংলাদেশে কয়টা ইউনিয়ন অফিস আছে গণেন? সারা বাংলাদেশে কয়টা ভিন্ন অফিস আছে গণেন? সারা বাংলাদেশে কয়টা রাষ্ট্রীয় অফিস আছে গণেন? সারা বাংলাদেশে কয়টা কোর্ট আছে গণেন? সারা বাংলাদেশে কয়টা মাদ্রাসা আছে গণেন? কয়টা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে গণেন? একই টাইম প্রত্যেকটাতে আপনি 5 বছরের মধ্যে এত শিক্ষক, এত শিক্ষিত ব্যক্তি নিয়োগ দিতে পারবেন? এই জন্য যারা আছে এদেরকে ঠিক করে নিতে হবে, যারা আছে এদেরকে ঠিক করে নিতে হবে। এবং যদি যেটি না হয়, যেটি হবে না, এদের সরাই দেন, নতুন দেন। আমাদের কাছে রিজার্ভে আছে, নতুন দেন। আল্লাহ আকবার বলবেন না? এই জন্য আমি তো আগে আলেম করে ফিরি হলো ঠিক করতে হইব। কারে আগে আলেম করে ফিরি হলো কি? আলেম করে ফিরি হলো ঠিক করতে হইব। আমি আমার কথাটা আগে বলে দিলাম। এখানে প্রথম করবো সরকারি আলেম করে। কার করে? সরকারি আলেম করে। এরপর আমরা কোনো বেসরকারি আম করে ধরিয়ে, সত্য কথা। এরপর আমরা কোরআন পড়ছি, হাদিস পড়ছি, আমরা কোরআন হাদিস পড়ে যদি দুর্নীতি করি, আর সাধারণ মানুষ কোথায় যাবে? কথা বলেন না কেন? হ্যাঁ, সাধারণ মানুষ তো আলেমে না, আরে কোরআন হাদিসে এত বেশি জানে না। আপনাকে রাগ করেন বাবা? অত্যন্ত দুঃখে কথাগুলো বললাম, গভীর মনোযোগ। তাহলে বায়াতটা, ইসলামে বায়াত প্রথা ছিল, আছে কিয়ামত পর্যন্ত। বায়াতটা 5 প্রকার। বায়াতটা কত প্রকার? 5 প্রকার। একটা হচ্ছে খেলাফতের বায়াত। প্রত্যেকটা খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে প্রত্যেকজন খলিফা ধারাবাহিকভাবে বায়াত করিয়েছেন। একটা হচ্ছে খেলাফতের বায়াত, যাহা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের আনুগত্যের প্রতীক, এটা খেলাফতের বায়াত। 2 নম্বর হচ্ছে বায়াত ইসলাম, ইসলামের জন্য বায়াত। কোন ব্যক্তি মুসলমান হতে আসছে, কোন বিধর্মী ব্যক্তি, ওই ব্যক্তিকে বায়াত করানো, ইসলামের জন্য বায়াত। 3 নম্বর তাকওয়া বা পরহেজগারি বা খোদা ভীতির জন্য বায়াত, যেটাকে আমরা তাসাউফের বায়াত বলে থাকি। তাসাউফের ক্ষেত্রে আত্মশুদ্ধি, ইসলাহে বাতিনের জন্য একজন কামেল আল্লাহওয়ালা, একজন মুমিন ব্যক্তি, যার ভিতরে হিংসা নাই, যার ভিতরে গীবত শিকায়েত নাই, চগলখুরি নাই, মুনাফিকি নাই, কুফরি নাই, বেদাত নাই। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ যাহা আদেশ করেছে তাহা মেনে চলে, যা নিষেধ করেছে তা থেকে দূরে থাকে, এরকম ব্যক্তির হাতে তাসাউফ অর্জনের জন্য, আত্মশুদ্ধি, ইসলাহে বাতিনের জন্য বায়াত গ্রহণ করা। 4 নাম্বার হচ্ছে জিহাদের জন্য বায়াত। কিসের জন্য? জিহাদ, আল্লাহ রাস্তায় জিহাদ করব কাফের বেঈমানের বিরুদ্ধে। আবার এখানে আরেকটা বায়াত আপনারা করতে পারবেন, আমি আপনাদেরকে বলবো। আপনার এলাকা থেকে আপনি দুর্নীতি মুক্তি করার জন্য, আপনার এলাকায় আপনি সুদ মুক্ত করার জন্য, আপনার এলাকায় আপনি ঘুষ মুক্ত করার জন্য, আপনার এলাকায় আপনি অনৈতিক কাজ বন্ধ করার জন্য আপনি আপনার জনগণকে নিয়ে বায়াত, অঙ্গীকারবদ্ধতা করতে পারেন। আল্লাহু আকবার বলবেন না? এরপর 4 নাম্বার যেটা বলছি, জিহাদের বায়াত এবং হিজরতের বায়াত। জিহাদ বা হিজরত, কাফেরের বিরুদ্ধে মুসলমান যুদ্ধ করবে, জিহাদের বায়াত। কাফের অত্যাচার বেশি করতেছে, যুদ্ধ করার শক্তি নাই, মুসলমান ওই যে নিজেরা যারা যারা সেরা বায়াত গ্রহণ করে এরা হিজরত করবে। কি করবে? হিজরত করবে। এরপর 5 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে গিয়া দৃঢ়ভাবে টিকে থাকার জন্য বায়াত। অনেক সময় জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যুদ্ধের মোড় ঘুরে যায়, নিজেদের অবস্থা বেগতিক দেখা যায়, তখন পালায়া যাবো না থাইকা শহীদ হমু। কথা বলেন না কেন? 10 জন রাজি 90 জন ফলানোর জন্য, এরকম করা যাবে না। ওখানে যায় আবার বায়াত। আল্লাহু আকবার বলেন। এটাকে বলে জিহাদের ময়দানের বায়াত। আল্লাহু আকবার। বাবা আমার গভীর মনোযোগ। সহিহ বুখারী থেকে একখানা হাদিস বলি আপনাদের সামনে। সহিহ বুখারীর মূল কিতাবের কিতাবুল ঈমান অধ্যায়ের 17 নাম্বার হাদিস এটা। ওয়া কানা শাহিদা বাদরান ওয়া হুয়া আহাদুন নুকবাই লাইলাতাল আকাবাতি আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নাকিব যে ছিল, ওনার নাম হচ্ছে উবাদা ইবনে সামিত। ওনার থেকে হাদিসখানা বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন সাহাবীর উপস্থিতি
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি বাইউনি আলা, আল্লাহু আকবার বলেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো। বাইউনি আলা, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো। বায়াতের বাংলা কি বলেন? বায়াতের বাংলা কি? অঙ্গীকারবদ্ধতা, ওয়াদাবদ্ধতা, এক কথায় প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি, ওয়াদা। কথা কি বুঝতে পেরেছেন? কোন কথায় কিসের উপর বায়াত ওয়াদা দিব? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা সেক্টরে চুরি আছে, কথা কন না কা? হ্যাঁ, শেষ পর্যন্ত সময়ও চুরি আছে। এটা বায়াতের মধ্যে থাকবে। এক নাম্বার, শিরিক করবে না আল্লাহর সঙ্গে কাউকে। দুই নাম্বার, ওয়ালা তাসরিকু, চুরি করবে না। তিন নাম্বার হচ্ছে ওয়ালা তাজনু, জিনা করবে না, ব্যভিচার করবে না, অবৈধভাবে যৌনাচার করবে না, যেটাকে সেক্সুয়াল বলে আর কি, ওগুলো করবে না। বাপ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। এটা বর্তমান ব্যাখ্যা আমরা বলি হস্তমিথুন, কারণ এখন তো আর ওই জামানা নাই। ওই জামানা তো মেয়েদেরকে ডাইরেক্ট গর্ত কইরা বাবলা কাটা দিয়া মেয়েদের কি করে ফেলতো? জীবন্ত প্রথিত করে ফেলতো, মেরে ফেলতো। এই জন্য এটার ব্যাখ্যা বর্তমান হবে কি? হস্তমৈথুন করা। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, কাউকে মিথ্যা অপবাদ দিবে না। আল্লাহ মাফ করুক, আমি আপনাকে না দেখে বলতেছি ওই ব্যক্তি বহুত বড় গুনাহগার, অবৈধ কাজ করছে, নাউজুবিল্লাহ। এটা ওনার উপর আমরা কি দিলাম? মিথ্যা অপবাদ। এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ কবিরা গুনাহ। বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমার রাসূল বলেন, ওয়ালা তাসু ফি মারুফিন, নেক কাজে নাফরমানি করবে না। সুদ খাওয়া কি নেক কাজ? সরকার আপনারা বেতন দেয়, আপনি বেতন নিতেছেন, এটা আপনার একটা দায়িত্ব পালন করতেছেন, নেক কাজ, আপনার দায়িত্ব, ডিউটি। আপনি অফিসে, মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি দায়িত্ব পালন করতেছেন, আপনার দায়িত্ব, নেক কাজ, ভালো কাজ, দায়িত্বটা। এখন আপনি ওখানে ঘোষ নিতেছেন খরচপাতির জন্য, কিসের জন্য? তো ওটা কি করে বললেন? নেক কাজে আপনি নাফরমানি করলেন না। এই বায়াতের মধ্যে এটাও আছে যে নেক কাজে নাফরমানি করবে না। এরপর বলতেছেন, ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাহা পূর্ণ করবে তার বিনিময় আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি বায়াতের মূল সিস্টেম তো বুঝছেন, একটা মূল থিম থাকবে কি? আপনার কি খারাপ লাগতেছে নাকি? মূল থিমটা আমি বলে দেই, আরেকবার বলি। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কোন কিছুকেই শরীক করবে না আল্লাহর সাথে। আল্লাহ আল্লাহই, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব। অন্য কেউ রব হতে পারবে? আমাদের প্রশ্নই উঠে না। লাত, মানাত, উজ্জা, বেদ, দাবি, মূর্তি, প্রশ্নই উঠে না। কারণ আমরা জানি ভগবান এটা পুল্লিঙ্গ, ভগবতী স্ত্রীলিঙ্গ। আল্লাহ শব্দের কোন লিঙ্গ আছে নাকি? নাউজুবিল্লাহ, নাই। এরপর ঈশ্বর, তাও পুল্লিঙ্গ, ঈশ্বরী স্ত্রীলিঙ্গ। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ নামের ব্যাখ্যায় আছেন নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ নিজে বলে দিয়েছেন আল্লাহর সমকক্ষ কেউ নাই। বায়াতের মধ্যে বলা হবে কি? যে আল্লাহর সাথে কোনো কিছুকে কাউকে শরীক করবে না। এরপর বলা থাকবে চুরি করবে না। এই হাদিসে এটা আছে, অন্য হাদিস আছে গোশ খাবে না, নাফরমানি করবে, অনেক কিছু আছে। চুরি করবে না, জেনা বদমাশি করবে না, লুচ্চামি করবে না, সন্তানদেরকে হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দিবে না, নেক কাজে নাফরমানি করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বায়াত পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আল্লাহই দিবে। ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন ফাউকিবা ফিদ দুনিয়া ফাহুয়া কাফারাতুন লাহু। খেয়াল করেন,
আর কেউ যদি কোনো একটিতে লিপ্ত হয়ে যায়, এই কয়েকটা গুনার কথা বলা হয়েছে না এখানে? কথা বলেন না কেন? কয়েকটা গুনার কথা বলা হয়েছে না? শিরক, চুরি, জেনা, এরপর মিথ্যা অপবাদ, এভাবে কয়েকটা গুনার কথা বলা হলো না? যদি আল্লাহ রাসূল বলছেন যদি তোমাদের কেউ এই উপরোক্ত উল্লেখিত কোনো একটিতে লিপ্ত হয়ে যায় এবং দুনিয়াতে যদি তার শাস্তি পেয়ে যায়, কোথায়? যেমন এইসব যদি ইসলামী স্টেট কায়েম হয়, এগুলো শাস্তির অবস্থা তো খুব ভয়াবহ। কথা বলেন না কেন? যদি কোনো ব্যক্তি দুনিয়াতে শিরকের শাস্তি পাওয়া যায়, দুনিয়াতে চুরির শাস্তি হাত কাটা, হাত কর্তন পাওয়া যায়, জেনার শাস্তি পাথর নিক্ষেপ করে মারা, ওটাও যদি সে ব্যক্তি পাওয়া যায়, এরপর কাউকে অপবাদ দেওয়ার শাস্তি সে যদি পাওয়া যায়, এভাবে হ্যাঁ সন্তান হত্যা করার শাস্তি কেউ যদি পাওয়া যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তোমাদের জন্য কাফারা হয়ে যাবে, তোমাদের জন্য কবরে, হাসরে, তোমাদের জন্য জাহান্নামে আযাব আর দেয়া হবে না। এরপর বলতেছেন ওয়ামান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহু আল্লাহু ফাহুয়া ইলাল্লাহি ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। এখন আমাদের ইসলামিক স্টেট কায়েম নাই, কিন্তু মানুষ জানারে বিচার করেনি। কথা বলে না কে? জানার ব্যবস্থা করে না, লুচ্চামি করে না, হোটেলগুলোতে মানে মুখে আইয়ে না, মসজিদ মাহফিলে ময়দানে লোকেতাম মাগিবাজি করে না মানুষে। কথা বলে না কেন? ওই যে হোটেলে হ্যাঁ বিভিন্ন সিপাই সাপাই খালি বাসাতে করে না। এখন ইসলামিক স্টেট তো নাই, শাস্তি হয়নি, এখন এটার জন্য শাস্তি কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কেউ যদি কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লো আর আল্লাহ রাব্বুল আলামিন তাহা গোপন রাখলেন, অর্থাৎ আপনি গুনাহ করে ফেলেছেন, শিরক করেছেন, চুরি করেছেন, ঘুষ খাইছেন, ডাকাতি করেছেন, জেনা করেছেন, বদমাশি করেছেন, লুচ্চামি করেছেন, আপনি বুঝছেন গুনাহ হয়ে গেছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস দিলে তওবা করেছেন, তওবা করতেছেন এবং মৃত্যু পর্যন্ত তওবা করে গেছেন, মৃত্যু পর্যন্ত তওবা করে গেছেন। এই গুনাহটার যে গুনাহ আপনি করেছেন ওই গুনার পুনরাবৃত্তি আপনি ঘটান নাই, আবার পুনরায় ওই গুনাহ আপনি করেন নাই। আল্লাহু আকবার। শুধু এই গুনার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে নতুন কোন বড় সড় গুনার মধ্যে আপনি লিপ্ত হন নাই। আল্লাহু আকবার। শুধু খেয়াল করেন, অর্থাৎ আপনি গুনাহমুক্ত জীবন কাটাইছেন, আর যে বড় গুনাহটা করে ফেলেছেন তার জন্য আপনি ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে 5 ওয়াক্ত নামাজে 5 বার দৈনিক আপনি এমনিতেই তো তওবা ইস্তেগফার করতেছেন, আল্লাহকে ছোট হচ্ছেন এবং হতে হতে আপনি মৃত্যু পর্যন্ত ঢলে পড়েছেন। এমনও হতে পারে আল্লাহ রাব্বুল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটা গোপন করে রাখবে। আল্লাহু আকবার। আর যেই বেয়াদব বদমাশ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, বদমাশি করা, লুচ্চামি করা, মানুষকে মিথ্যা অপবাদ দেওয়া বন্ধ না করবে, নিয়মিত করে যাবে, একসময় তার গুনাহ ভাস হয়ে যায়। কথা বলেন না কেন? দুনিয়াতে অপমানী, কবরে অপমানী, হাসরের মাঠে অপমানী, জাহান্নামে অপমানিত হবে সে। এবার যদি আল্লাহ এটা গোপন রাখে, এটা আল্লাহর ইচ্ছা দিন। এটা কি? আল্লাহর ইচ্ছা দিন। আল্লাহ যদি চান মাফ করে দেবেন, আর আল্লাহ যদি চান তাকে শাস্তি দিবেন। এজন্য এই আজকের আলোচনা থেকে এতটুকু খেয়াল রাখবেন, যতটুকু আলোচনা হয়েছে গুনাহ তো আমরা চিনি। কথা বলেন না কেন? পাপ কাজ তো আমরা চিনি, সবাই চিনি। আলেম না হইলেও সাধারণ একটা মানুষ হলে বুঝে এটা পাপ, এই কাজটা পাপ, গুনাহ চিনি তো, জানি তো। এই গুনাহ কাজ আমরা করব না। পূর্বে যারা করে ফেলেছি, বাকি যত জীবন বাঁচবো আজকে থেকে তাওবা ইস্তেগফার করে দেবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এমনও হতে পারে আমি নতুন করে ওই পূর্বের গুনাহগুলোর পুনরাবৃত্তি যদি না করি, সারা জীবন যদি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যায়, মাফ চাইয়া যায়, কাঁদতে থাকি, পূর্বের গুনাহগুলো লজ্জিত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহ, এখন তো মানুষ কম, হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ আমার আপনার গুনাহ ক্ষমা করে দেবে, আল্লাহ গোপন করে রাখবে। আল্লাহু আকবার। ফাবায়ানাহু আলা যালিকা, আমরা রাসূলুল্লাহর এই কথার উপর বয়ান গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগার সহ আমাদের প্রত্যেককে যাহা আলোচনা করেছি আমল করা কি দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।